পবা মোহনপুর উপজেলার ইকবাল হোসেন এর সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উদযাপন হোক। রাজশাহী ৩ পবা মোহনপুর আসনের থানের শেষের মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও ইকবাল হোসেন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্ম অবলম্বীদের উদ্দেশ্যে বলেন, সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উদযাপন হোক। মোহনপুর উপজেলা হচ্ছে সম্প্রীতির জ্বলন্ত দৃষ্টান্ত। আমরা একই মায়ায় পাড়ায় একই গ্রামে হিন্দু মুসলিম সবাই বসবাস করি। আমাদের মাঝে কোনো ধর্মীয় দাঙ্গা ফাসাদ নেই। শুধু মোহনপুর না, রাজশাহী অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। আমরা একে অন্যের আপদ বিপদে ছুটে যাই। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আপনাদের শারদীয় দুর্গাপূজা। আমরা দলীয়ভাবে ও ব্যক্তিগতভাবে যতটুকু পারি সহযোগিতা করে যাব। আপনারা ঐক্যবদ্ধভাবে ধর্মীয় উৎসব পালনের মাধ্যমে সকল অশুভ শক্তিকে পরাজিত করে শান্তি প্রতিষ্ঠা করবেন। তারিখ মঙ্গলবার দুপুর 12টার দিকে উপজেলা বাকশিম ইলন ইউপি পূজা মণ্ডপ থেকে পরিদর্শন শুরু করে পৌর এলাকার কেশরহাট, হাটরা, মেলান নদী, ওয়াহাটা পৌর এলাকা, হরগ্রাম ইউনিয়ন সহ রাতে পৌর সদরের মন্দির পরিদর্শন করে কুশল বিনিময় করবেন বলে জানান তার একান্ত সফর সঙ্গী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক। এই সময় পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলিমুল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, উপজেলা তাঁতি দলের সভাপতি কামরুল আলী, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, বিএনপি নেতা ওবায়দুর রহমান সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকেই তারেকের পূজা মণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীরা মোটরসাইকেল মাইক্রো নিয়ে পৌরসভা সংলগ্ন জায়গায় উপস্থিত হন। মনোনয়ন প্রত্যাশী তারেক প্রতিটি মন্দিরে খেলাধুলার জন্য ফুটবল ও অনুদান মন্দির কমিটির হাতে তুলে দেন। এছাড়াও মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের শুভেচ্ছা ও উপহার দিয়ে নিরাপত্তার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। গত রবিবার ষষ্ঠী পূজার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য ইউএনওসি দিনরাত টহলে দিচ্ছেন এবং প্রতিটি মন্দির নিরাপত্তার বিষয়ে